অর্পিতা, এ অর্পিতা, লং টাইম মানে আমরা এসেছি একটা মুভি দেখতে সাইয়ারা। তো মোটামুটি সবারই মুভিটা দেখা হয়ে গেছে, আমি একদম লাস্ট সিনে এসেছি। আর তারপরে মলে একটুখানি ঘুরছি, দেখি কিছু যদি শপিং করতে পারি করব। তো অনেক দিন পর একটু ফ্রি টাইম পেয়েছি, তোজোর বাবা বাড়িতে আছে আর আমরা এসেছি। এই যে আমার ফ্রেন্ড অর্পিতা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার ইনারবংয়ের পেজে আবারও তোমাদের জন্য একটা নতুন ডেলি ব্লগের ভিডিও নিয়ে চলে এলাম। আমি জেনারেলি ডেলি ব্লগ সবসময় দিই না, তোমরা জানো। আমি মাঝে মাঝে কুকিং ভিডিও, ট্রাভেল ভিডিও এগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আর মাঝে মাঝে আমার সময় মতো তোমাদের জন্য ডেলি ব্লগও নিয়ে আসি। মেনলি তোজোকে নিয়েই কিন্তু আমার ডেলি ব্লগগুলো আমি তোমাদেরকে দেখাই। তো এটা ছিল আবারও একটা উইকেন্ড, যেটাতে আমরা সারা দিন কী করলাম, মেনলি তোজো কী করলো সেটা নিয়েই কিন্তু আবার একটা ব্লগ চলে এসেছে। তো দেখো, আমি তোজোদের স্কুলের একটা প্রজেক্ট নিয়ে সকালবেলায় বসে পড়েছি। তোমরা জানো যে তোজোকে আমি প্রি স্কুলে ভর্তি করেছি, ও নার্সারিতে পড়ে। আর নার্সারিতেই ওদের না প্রজেক্ট দিয়ে দিয়েছে। এবার প্রজেক্ট দেওয়া মানে সেটা তো বাচ্চাদের দেওয়া না, সেটা মা বাবাকে দেওয়া। এবার আমাদেরকেই সব কিছু করতে হচ্ছে। তো তোজো তোমরা দেখলে প্রথমেই একটা ওর প্লাম ইমপ্রেশন করছে, ওটাও ওদের প্রজেক্টের মধ্যেই ছিল। তো সেটা তোজো করে রেডি করে রেখেছিল। আর আমি সকালবেলায় ঘুম থেকে নিয়ে 1 কাপ লিকার চা নিয়ে বসে পড়েছি। আর তার সাথে তোজোর প্রজেক্টটাও রেডি করছি। ওর বাবা রাতে কিছুটা রেডি করে রেখেছিল, মানে বিভিন্ন ফটো ওদের ওখানে আটকাতে হতো। তো ফটোগুলো কেটে আঠা দিয়ে রেডি করে ওর বাবা মোটামুটি রেখেছে। আর বাকি যেটুকুনি আছে সেটুকুনি আমি বসে বসে সকালবেলা কমপ্লিট করছি, কারণ আজকে হচ্ছে স্যাটারডে, তো আমাদেরকে এটা মানডেতে স্কুলে দিতে হবে। এবার দেখো, তোজোকে সকালবেলা এইসব করানোর পর ওকে আমরা নিয়ে এসেছি হেয়ার কাটিং করাতে। মানে আমাদের সোসাইটিতেই একটা পার্লার রয়েছে, সেখানে ওকে হেয়ার কাটিং করায়। তো ওখানে হেয়ার কাটিং করতে নিয়ে এসেছি। তো ইনিশিয়ালি তো ও কিছুতেই রাজি হচ্ছে না, কোনো মতেই হেয়ার কাট করবে না। তারপরে ওর বাবাকে দেখে যাই হোক ও বসেছে। এবার মোটামুটি চুপচাপই মানে চুল কাটার জন্য রেডি হয়ে গেছে, মানে শান্তভাবেই এইবার কেটেছে। এছাড়া এর আগে পর্যন্ত যতবার গেছে ওকে হয় কার্টুন দেখিয়ে, না হলে বিভিন্নভাবে ভুলিয়ে টুলিয়ে ওকে কিন্তু হেয়ার কাট করাতে হয়েছিল। এবার দেখলাম বেশ ভালোভাবে নিজে নিজে হেয়ার কাট করে নিল চুপচাপ বসে বসে। তোজোকে চুল কাটিয়ে এনে ভালোভাবে ওকে স্নান করিয়ে দিলাম। তারপর ওকে তাড়াহুড়ো করে লাঞ্চটাও খাইয়ে দিয়েছি। এবার আমিও চটপট রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে চলে এসেছি একটা মলে, একদম আমাদের বাড়ির কাছেই, মাত্র 10 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সেই চলে আসবো। তো সৈকত আর তোজো দুজন মিলে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। আমার ফ্রেন্ডটাও আমাদের সাথে এসেছিলো। তো আমরা এসেছি একটা মুভি দেখতে, মুভি দেখবো, কিছু শপিংও দেখি, যদি হয় তো করবো। মেবি এই উইকটাই এই মুভিটা লাস্ট চলবে, তো সেই জন্য হল একদমই ফাঁকা, খুব কম লোকজন। দেখো সাইয়ারা দেখতে চলে এসেছি আমরা। তো ভাবলাম কি মুভি দেখি, তো সাইয়ারাই দেখতে এলাম। মুভিটা বেশ ভালো ছিল, মানে ইয়াং জেনারেশনের তো খুবই ভালো লাগবে। মুভির প্রত্যেকটা গান সুপারহিট, তোমরা সবাই জানো।
তো গান যেরকম ভালো ছিল, স্টোরিটাও মোটামুটি ঠিকই আছে, বেশ ভালোই লাগলো। তবে লোকজন যেরকম ওভার হাইপ করছে, মানে কেঁদে গড়াগড়ি খাচ্ছে, এইসব দেখাচ্ছে যেসব, ওগুলো মানে না করলেও চলে, অত কান্নাকাটির কিছুই নেই। তো যাই হোক, ওভারঅল মুভিটা বেশ ভালোই লাগলো। এখান থেকে বাড়ি গিয়ে তোজোকে নিয়ে আবার সোজা চলে গেলাম অর্পিতার বাড়িতে। ওখানে আমাদের আরও একটা ফ্রেন্ড অলরেডি তার বাচ্চাকে নিয়ে এসেছে। তো এই বাচ্চাগুলো সব একসাথে যাতে খেলা করে, বাইরে বৃষ্টি পড়ছিল সেই জন্য আমরা অর্পিতার বাড়িতেই সবাই গেছি, যাতে বাচ্চাগুলো একসাথে খেলা করে অনেকটা সময় কাটাতে পারে। তো এখানে ওরা দেখো সবাই কি সুন্দর খেলছে, সবাই মিলে এনজয় করছে, আর আমরাও মারা বেশ খানিকক্ষণ গল্প করলাম। এখন মোটামুটি রাত 8টা বেজে গেছে। তো এখান থেকে বাড়ি গিয়ে তোজোকে একটুখানি খাইয়ে নিয়ে এলাম। খাইয়ে টাইয়ে আমাদের নিচে না একটা উইকেন্ডে, মানে মাঝে মাঝে উইকেন্ডে একটু মানে বিভিন্ন রকম জিনিস আসে। তো বাচ্চাদের খেলার জিনিস, তারপরে বিভিন্ন স্টল বসে। তো সেইখানে তোজোকে নিয়ে চলে এলাম। দেখো উইকেন্ড মাস্তি এখানে লেখা আছে। তোজো এখানে ভীষণ নাচানাচি করছে। তো এখানে তোজো মানে গান চলছিল, তো সেখানে তোজো খুব নাচানাচি করছে। এখানেও অনেকক্ষণ তোজো এনজয় করলো। তারপরে এখানে একটা সেই টাম্বলিন এসেছিলো, তো টাম্বলিনে তোজো ওঠার জন্য খুব জেদ করছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল, মানে এখানে সব বাচ্চাগুলো উঠে লাফালাফি করছে, তো কে কার ঘাড়ে পড়ে, তো সেটার জন্য আমার ভীষণ ভয় করছে। কিন্তু তোজো কিছুতেই শুনলো না। মানে আমাদের যখনই এটা আসে তখনই তোজোকে এটাতে উঠতেই হবে, মানে নিচে গেলেই ওকে হয় পপকর্ন খেতে হবে আর এটাতে উঠতে হবে। তো এই দিনকে পপকর্ন আসেনি, তো সেদিন জন্য পপকর্নের জেদও করতে পারেনি। এক একটা টিকিটে মোটামুটি 15 মিনিটস করে স্লট থাকে, কিন্তু ওকে 15 মিনিটে কোনো মতেই আনা যায় না। যাই হোক, জোর করে টেনে হিঁচড়ে আনা হয়েছে। এবার উনি বাড়িতে গিয়ে বাবার কোলে শুয়ে শুয়ে গান করছে, আর ওর কেমন গান করছে সেটা একবার শোনো তোমরা।